লেকচারে আমরা কামরুজ্জামান স্যারের বইয়ের 5 নম্বর অঙ্কটা এটা একটু দেখার চেষ্টা করি। এর আগে আমরা 4 নম্বর অঙ্ক করে আসছি। 5 নম্বর অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। এখানে 5 নম্বর অঙ্কে বলা আছে এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে পি ও কিউ বিন্দু দুইটি 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করে কিউ এবং আর এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। পি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু হলে দেখা হতো, এটা পরের পার্টটা আমরা পরে পড়ার চেষ্টা করব। তো আমি রেখাটা এখানে অঙ্কন করে নিচ্ছি। আচ্ছা, এ পয়েন্ট আমি এখানে দিচ্ছি। এ পয়েন্টটা হচ্ছে 8,10 8,10। এখানে বি পয়েন্ট আমি এখানে দিচ্ছি। বি পয়েন্টটা হচ্ছে 18,20,20। এবি এর সংযোগ রেখাংশকে কিউ ও আর বিন্দু দুইটি, এখানে ধরলাম কিউ বিন্দুটা এখানে আছে, কিউ বিন্দুটা এবং আর বিন্দু এখানে হবে, কারণ এখানে বলেছে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে যথাক্রমে। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। কিউ বিন্দুটাও এবি এর সংযোগ রেখাংশটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে এবং আর বিন্দুটাও এবি কে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে কিউ এবং আর বিন্দুর আমাদের স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা, যদি কিউ বিন্দুটা এবি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা কিন্তু লিখতেই পারি ধরি কিউ x1 y1 বিন্দুটি এবি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর স্থানাঙ্ক কত ধরেছি, x1 y1 ইজ ইকুয়ালস টু হবে x1 y1। আমি এখানে লিখব 2+3, এখানে 2+3 কত অনুপাতে ভাগ করেছে সেটা লিখলাম। 2 একটা স্পেস দিয়ে 3 লিখবো, আবার এখানে 2 লিখবো, স্পেস দিয়ে 3 লিখবো। অন্তর্বিভক্ত বিধায় এখানে পজিটিভ চিহ্ন হবে। এখন এখানে হবে x2 আমাদের কত 18 ইন্টু 18, এখানে 3 ইন্টু x1 ইন্টু 8, আর এখানে হবে এটা হচ্ছে y এর স্থানাঙ্ক, কোটির স্থানাঙ্ক, অতএব ভুজের y2 হবে এখানে 20, আর এখানে হবে 3 ইন্টু 10। মার্কার কালির সমস্যা দেখি। আচ্ছা, এখানে করলে 36 পজিটিভ 24/5, এইখানে হবে আমাদের 40 পজিটিভ 30/5, এখানে 36 আর 24, তার মানে মনে হয় 60 হবে, 6 10 হচ্ছে 1, এখানে 60 হবে বাই এখানে 5 হবে, আর এখানে 70 হবে বাই 5 হবে। ক্যালকুলেশন করলে আসলে আমাদের এখানে 12 হয় আর এখানে 17 হয়, 14 হয়। এই হচ্ছে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক, আমরা এভাবে বের করে নিলাম। তো একই ঘটনা আবার লিখবো আমরা, যে ধরি আর বিন্দুটা x2 y2 পয়েন্ট ধরলাম, x2 y2 পয়েন্ট ধরলাম। x2 y2 পয়েন্টটা এবি কে 2:3 অনুপাতে আবার বহির্বিভক্ত করে। যদি বহির্বিভক্ত করে তাহলে আমাদের কোন বিন্দুর স্থানাঙ্ক, ধরি
আর x2y2 বিন্দুটি AB কে 2:3 অনুপাতে এখানে বহির্বিভক্ত হবে, শুধু বহির্বিভক্ত করেছে। অতএব আর বিন্দুর স্থানাঙ্ক হবে এখানে, আর বিন্দুর স্থানাঙ্ক x2 এবং y2 হবে এখানে। আচ্ছা, যাই হোক, এখানে 12 আর 14 আমি এখানে লিখে রাখতেছি, কারণ আমরা ভুলে যাব। 12 আর এখানে 14। তো এখন 2:3 অনুপাতে যদি ভাগ করে, ওই অনুপাতগুলো জাস্ট একই থাকবে। আমি এখানে ফ্যাসিলিটি নিচ্ছি, কিন্তু তোমরা পারবা না আর কি। আচ্ছা, এটা আমি এখন মিশাই দিচ্ছি। এখানে বহির্বিভক্ত হলে এখানে মাইনাস চিহ্ন হবে, আর এখানে আমাদের মাইনাস চিহ্ন হবে, এখানে মাইনাস চিহ্ন হবে, এখানেও মাইনাস চিহ্ন হবে। তো 2 ইন্টু x2 হচ্ছে 18, আমি এখানে না কাটলেও পারতাম মনে হয়। 3 ইন্টু 8, আর এখানে 2 ইন্টু আমাদের হবে y2 20, আর 3 ইন্টু হবে y1 10। ক্যালকুলেশন করলে হবে, এখানে হবে 36 মাইনাস 24, এখানে হবে আমাদের -1, আর এখানে হচ্ছে আমাদের 40 মাইনাস 30, আর এখানে হবে -1। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের হয় 24, আর হচ্ছে এখানে আমাদের হচ্ছে 2, আর এখানে হচ্ছে 1 12। এখানে সামনে একটা মাইনাস চিহ্ন হবে, আর এখানে আমাদের হচ্ছে 10 -1 -10 আর কি। এই ছিল আমাদের আর বিন্দুর স্থানাঙ্ক। লিখে রাখি -12 -10, -12 আর হচ্ছে -10। এভাবে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম। প্রথম পার্টের কাজ শেষ। এবারে সেকেন্ড পার্টে আসলে বলছে কি, যে পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হলে, যদি এখানে একটা পয়েন্ট পি আছে, যে পয়েন্টটাই এ বি এর মধ্যবিন্দু, ধরে নিচ্ছি এখানে একটা পয়েন্ট আমি দিচ্ছি, পি পয়েন্টটা আমি এখানে দিচ্ছি জাস্ট। পি পয়েন্টটা এ বি এর মধ্যবিন্দু হলে, পি পয়েন্টটা এ বি এর মধ্যবিন্দু হলে দেখাও যে এখানে দেখাইতে হবে pq.pr, pq.pr is equals to pb square, pb square। এটা ক্যালকুলেশন করতে হবে, pq.pr equals to pb square। এখানে বলছে পি বিন্দুর কন্ডিশন দেয়া আছে, পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু। যদি পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হলে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করে নিই ফার্স্টলি। এগুলো মিশাই দিচ্ছি। পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু বলে, মধ্যবিন্দু হলে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক আসলে আমরা আগে বের করে আসছি। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়? পি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের এবি 8 যোগ 18, 8 যোগ 18, তার মানে হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2। এবারে হচ্ছে কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, 10 যোগ 20 ভাগ 2। এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? 10 18 আর 10 28 24, 26 হবে বাই 2 হবে। এখানে একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি আমি। 26 ভাগ 2 এখানে 13 হবে, আর 10 ভাগ 10, 10 প্লাস 20 30, এখানে 15 হবে। এই হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক 13,15। এখন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে পি কিউ এর ডিসটেন্স বের করতে হবে, পি আর এর ডিসটেন্স বের করতে হবে, এই দুটো গুণ করতে হবে। গুণ করার পরে পিবি স্কয়ার এর মানটা বের করতে হবে। এখানে দেখো আমি এখানে বুঝাই দিচ্ছি। পি কিউ এর ডিসটেন্স আমরা কিভাবে বের করব? এভাবে বের করে নিব। দেন পি আর এর ডিসটেন্স বের করব আমরা।
পি আর এর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে, সব স্থানাঙ্ক বের করানো আছে, এবং পিবি এর স্থানাঙ্ক বের করব। স্থানাঙ্কটা বের করার পর এটাকে জাস্ট বর্গ করে দিব, বর্গ করে দিলেই আসলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। এভাবে তোমরা করার চেষ্টা করবে এটা। এবারে যাচ্ছি আমাদের 7-এর 1 নম্বর অঙ্ক। 7-এর 1 এখানে বলা আছে যে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। যেহেতু অক্ষরেখার কথা বলছে, আমি এখানে একটা অক্ষরেখা টেনে নিই। এখানে পয়েন্টটা হচ্ছে 7 7 -5 -10, -5 আর হচ্ছে -10। এটা হচ্ছে বি পয়েন্ট, আমাদের বি পয়েন্ট এখানে দিচ্ছি, এ পয়েন্ট আমি এখানে দিচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে 7 7, দুটো পজিটিভ। বাঁকা হয়ে গেছে একটু, যাক সমস্যা নেই। এখানে একটা পয়েন্ট এক্স অক্ষরেখা, এইটা পয়েন্টটা আমি সি ধরতেছি। যেহেতু অক্ষরেখাটা এই এবি রেখাটাকে এক্স অক্ষে ছেদ করেছে, সুতরাং আমাদের ওয়াই এর মান আসলে 0 হবে। এক্স এর মান যাই হোক, কিন্তু ওয়াই এর মানটা 0 হবে। এক্স এর মান আমি এখানে x1 ধরতেছি। তো এখন বলছে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করেছে তা নির্ণয় করো, বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। তার মানে এই সি পয়েন্টটা এবি রেখাকে কত অনুপাতে ভাগ করেছে, কত অনুপাত, অনুপাতের কথা বলছে, রেশিও, কত অনুপাতে ভাগ করেছে, এবং সেটা বের করতে হবে। দেন তারপরে বের করতে হবে বিভাজন বিন্দুর ভুজটাও বের করতে হবে, আসলে ভুজটা কত। তাহলে ধরে নিচ্ছি সি বিন্দুটা এবি রেখাকে k:1 অনুপাতে ভাগ করেছে, অন্তর্বিভক্ত করেছে, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক। ধরি সি বিন্দু এবি রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত করেছে, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক। সি বিন্দুর স্থানাঙ্ক x, 0 ইজ ইকুয়ালস টু কত অনুপাতে ভাগ করেছে, ধরে নিয়েছি k:1, k পজিটিভ 1, এখানে হবে k পজিটিভ 1, অন্তর্বিভক্ত, এই জন্য পজিটিভ চিহ্ন। এখানে k একটু স্পেস দিয়ে 1 লিখবো, এখানে k একটু স্পেস দিয়ে 1 লিখবো। দেন এখানে x2 হবে, x2 আমাদের কত, b, অর্থাৎ তোমার -5, এবং x1 হবে এখানে 7, এখানে y2 হবে, y2 হচ্ছে -10, এবং y1 হবে, y1 হচ্ছে 7। ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, -5k পজিটিভ 7 বাই k প্লাস 1, এখানে -k পজিটিভ 7 বাই এখানে হচ্ছে k প্লাস 1। দেখো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আসলে ভুজ এবং কোটি, ভুজে এখানে একটা চলক আছে আর কোটিতে এখানে আসলে একটা কনস্ট্যান্ট আছে। তার মানে আমরা কিন্তু এখানে এই ভুজ দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে মান বের করতে পারবো না। এই জন্য আমাদের আসলে কোটি দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এইটুকু সেন্স অন্তত পরীক্ষার হলে তোমাকে থাকতে হবে যে আসলে ভাই আমি এক্স দিয়ে করবো না কেন। তুমি যদি এই ধরনের দ্বন্দ্বে জড়াও, মানে বিতর্কে জড়াও, তাহলে আসলে তোমার দ্বারা ম্যাথ সম্ভব না। সেই জন্য আসলে আমরা এখানে 0 দিয়ে যেটা আসলে সুবিধা পাবো সেটা দিয়ে করানোর চেষ্টা করবো আর কি। তাহলে শর্তে 0 ইকুয়ালস টু বাই -k পজিটিভ 7 বাই হচ্ছে k প্লাস 1 ইজ ইকুয়ালস টু আন্ডার -k পজিটিভ 1 ইকুয়ালস টু আন্ডার k পজিটিভ 7 আর কি। এখানে k ইজ ইকুয়ালস টু আমাদের আসে 7 আসে।
তো আমরা কে এর মান পাচ্ছি 7, অতএব নির্ণয় অনুপাত নির্ণয় অনুপাত কত ছিল? k:1, তার মানে কে এর মান আমাদের কত? 7:1, তার মানে হচ্ছে সি বিন্দুটা AB কে 7:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখন বলছে বিভাজন বিন্দুটির ভুজ নির্ণয় করতে হবে। অতএব বিভাজন বিন্দুটির ভুজ, দেখো আমরা বিভাজন বিন্দুটির ভুজ কিভাবে বের করতে পারি। এইখানে যদি আমি কে এর মান বসাই দেই তাহলে আমি এক্স এর মান পাচ্ছি। ওই কথাটা আমরা একটু লিখবো, এখানে এটা মিশাই দিচ্ছি। এটা মিশাই দিচ্ছি, এটা মিশাই দিচ্ছি। ভুজ সমান সমান ভুজ হবে আর কি। এটা সমান সমান হবে এটা -5k +7 বাই এখানে k+1। বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করতেছি আমি। তাহলে x is equals to -5 into 7 +7 7 +1, ক্যালকুলেশন করলে -5×7=35 +7 এখানে 8। তাহলে 7 থেকে 35 থেকে 7 বাদ দিলে আমাদের 30, 5 আর 2 28, -28/8। যদি কাটাকাটি করি তাহলে আমাদের 4 দিয়ে 4 7 28 -7 বাই হচ্ছে এখানে 2। এটা হচ্ছে আমাদের x এর মান। অতএব বিভাজন বিন্দুটির ভুজ, বিভাজন বিন্দুর ভুজ x এর মান কত আসছে আমাদের? -7/2, আন্ডা। এই ছিল আমাদের বিভাজন বিন্দুর ভুজ। তো এভাবে তোমাদের হচ্ছে x অক্ষ থাকতে পারে, y অক্ষ থাকতে পারে। যদি y অক্ষ থাকে তাহলে রেখাটা আসলে এদিক দিয়ে চাইতো, এদিক দিয়ে যাইতো। যদি y অক্ষ থাকতো এদিক দিয়ে যাইতো। তার মানে এখানে এই বিন্দুটার কোটি হচ্ছে আমাদের আর যাই হোক এক্সট্রা 0, এখানে y1 ধরতাম। ধরানোর পরে সেম ক্যাটাগরিতে ক্যালকুলেশন করতো। ক্যালকুলেশন করলে আমাদের y এর মানও চলে আসবে এবং অনুপাতও চলে আসবে। এভাবে তোমরা কোটির যে কাজটা এটা তোমরা বাসায় করে নিবা। তার মানে x এবং y যে এই ধরনের যদি অঙ্ক আসে, এই ধরনের অঙ্ক আমি আরেকটা করাচ্ছি এখানে। 5 নাম্বার অঙ্ক 7 এর 5। 7 এর 5। আচ্ছা এখানে একটু বলে নেই, যদি কখনো x অক্ষ আসে, x অক্ষটা আমি করে দিলাম, y অক্ষটা এখানে হবে বা এদিকেও হতে পারে, যেদিকেই হোক আর কি। y অক্ষটা সেম ক্যাটাগরিতে y অক্ষটা করে নিবা তোমরা বাসায় নিজ দায়িত্ব থেকে। তার মানে x অক্ষ y অক্ষ দুটো আবার একসঙ্গে পরীক্ষায় দেয়া থাকতে পারে। যদি দুইটা একসঙ্গে থাকে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা বড় হয়ে যাবে, এই আর কিছু না। 5 নম্বর বলে দিচ্ছে এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে ভাগ করেছে। তো এই ধরনের এখানে এ পয়েন্ট দিচ্ছি আমি, এখানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 2 - 2 x এর মান ধনাত্মক, y এর মান ঋণাত্মক এই ঘরে। আর হচ্ছে -1 +4, -1 আর হচ্ছে +4, অর্থাৎ x এর মান নেগেটিভ, y এর মান ধনাত্মক এখানে। এটা হচ্ছে বি পয়েন্ট। তারপর প্রশ্নটা বলেছে যে এত এত বিন্দুদের সংযোগ রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে ভাগ করে, এটা দেখাইতে হবে। তার মানে এখানে একটা পয়েন্ট আমি সি ধরতেছি, x1 y1, এবং এখানে একটা পয়েন্ট আমি ডি ধরতেছি, x2 y2। এখানে দেখো প্রশ্নটা বলা আছে যে AB রেখাংশের সংযোগ রেখাকে এই x অক্ষ এবং y অক্ষ দ্বয় সমান 3 ভাগে ভাগ করে সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটুকু অ্যাটলিস্ট বলতে পারবো যে যদি সমান 3 ভাগে ভাগ করে সি বিন্দুটা, তাহলে AB এর
এবি সংযোগ রেখার সমত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু। তার মানে যদি সি বিন্দুটা এবি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু হয়, তাহলে সি পয়েন্টটা এবি কে কত অনুপাতে ভাগ করেছে? 2:1 অথবা 1:2 অনুপাতে ভাগ করবে। এখানে একটা কাজ করি, যেহেতু এখানে এক্স অক্ষকে সেট করেছে, সুতরাং ওয়াই এর মান 0 লিখবো আমরা এখানে। আর যেহেতু এখানে ওয়াই অক্ষকে সেট করেছে, অতএব আমরা এখানে এক্স এর মান 0 লিখবো। তাহলে সি বিন্দুটা এক্স অক্ষকে ধরি, সি বিন্দু এক্স অক্ষকে সি বিন্দু এবি রেখার সংযোগ রেখাকে এবি রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক x1, 0 এভাবে ক্যালকুলেশন করানো যায়। এখানে আমাদের k+1, এখানে k+1। আমি যদি এখানে একবারে করার চেষ্টা করি, k এর সঙ্গে আসলে x2 গুণন হবে, x2 -1, তো আমি একবার লিখে দিচ্ছি -k। অন্তর্বিভক্ত যে পজিটিভ হবে 1 এর সঙ্গে গুণন হবে আমাদের +2। তারপর এখানে হবে k এর সঙ্গে গুণন হবে y2 হচ্ছে আমাদের 4 কে +1 এর সঙ্গে গুণন হবে -2 আর 1 গুণন করলে আসলে -2 হয়। ক্যালকুলেশন করে নিলাম। এখানে আসলে ক্যালকুলেশন করার কিছু নাই। এখন দেখো আমরা কিভাবে k এর মানটা বের করে নিচ্ছি। এখানে এটা চলক, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এর সঙ্গে আমরা এটা দিব। বাই দা কন্ডিশনে আমরা লিখতে পারি 4k - 2 / k+1 = 0। তাহলে 4k - 2 = 0। k এর মান আসলে কত আসে? 2/4। k এর মান আসে আসলে আমাদের 1/2। অতএব নির্ণয় অনুপাত আমরা লিখতে পারি k:1 ছিল, আমরা কত ধরছিলাম সেটা লিখলাম আর কি। নির্ণয় অনুপাত কত ধরছিলাম? k:1 ধরছিলাম। তাহলে k এর মান কত? 1/2:1। তার মানে হচ্ছে 1:2 যদি আমি 2 দ্বারা গুণ করে দিই। তাহলে সি বিন্দুটা এবি কে কত অনুপাতে ভাগ করেছে? 1:2 অনুপাতে ভাগ করেছে। এখন অনুরূপভাবে ডি বিন্দুটার ক্ষেত্রেও ক্যালকুলেশন করো। ধরি ডি বিন্দু এবি রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক হবে, এইখানে একটু চেঞ্জ হবে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,x 0,y2 হবে এখানে k +1। এখানে ধরে নিচ্ছি k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক k +1। এখানে হবে k স্পেস দিয়ে এখানে 1, এখানে k স্পেস দিয়ে আবার 1। k এর সঙ্গে গুণন হবে x2 হচ্ছে -1 এবং এখানে হবে x1 × 2। তার মানে এখানে হচ্ছে y এর ক্ষেত্রে ক্যালকুলেশন হবে y2 4 এবং y1 -2। তার মানে এখানে ক্যালকুলেশন করলে হয় -k +2 হচ্ছে k +1, আর এখানে হবে 4k -2k +1। এখন আমাদের হচ্ছে k এর মান বের করতে হবে। তো এই ভুজের সঙ্গে ভুজ আমাদের এখানে 0 আছে, এই ভুজ সমান করে দিচ্ছি। বাই দা কন্ডিশনে আমাদের
মাইনাস কে পজিটিভ 2 বাই হচ্ছে কে পজিটিভ 1 ইকুয়ালস টু আন্ডার মাইনাস কে পজিটিভ 2 ইকুয়ালস টু আন্ডার কে ইজ ইকুয়ালস টু আমাদের 2। তার মানে এখন আমরা নির্ণয় অনুপাত লিখতে পারি। অতএব নির্ণয় অনুপাত k is to 1 ধরেছিলাম এখানে, এই যেখানে ধরেছিলাম অনুপাত, তো k এর মান হচ্ছে 2 is to 1। তো আমরা এখানে এইটুকু বুঝতে পারছি যে আসলে যেহেতু সি বিন্দুটা এবি রেখাংশকে 1:2 অনুপাতে ভাগ করেছে, অতএব সি বিন্দুটা হচ্ছে আমাদের এবি এর সমদ্বিখণ্ডন বিন্দুর একটা বিন্দু, এবং আবার ডি বিন্দুটা এবি কে 2:1 অনুপাতে ভাগ করেছে। তার মানে ডি বিন্দুটাও এবি এর সমদ্বিখণ্ডন বিন্দু একটি বিন্দু। তাহলে এভাবে আমাদের এটা প্রমাণ হয়ে গেল যে আসলে সি এবং ডি দুইটাই এবি রেখাংশের সমদ্বিখণ্ডন বিন্দুর একটা বিন্দু, দুইটা বিন্দু আর কি। তো এরপরে যদি ক্যালকুলেশনে আসি আমরা, সাতের আইভি নম্বরটা তোমরা করে নিবা। আগে বলেছি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো একসঙ্গে করে দিয়েছে এখানে। এবারে 8 নাম্বার যে অঙ্কটা, এখানে আসি একটু। এত 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 বিন্দু এবিসিডি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু এত এত, এর শীর্ষবিন্দু এত হলে স্থানাঙ্ক কাজ করে না। এবিসিডি বর্গক্ষেত্রের কথা বলছে। এবিসিডি একটা বর্গক্ষেত্র। আচ্ছা, এবি সি ডি এর এ পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে 8 8 9 - 5, 8, 8, এখানে আছে 9 - 5। এখানে সি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে -4 - 6, -4 - 6। এবারে আমাদের বলেছে যে চতুর্থ ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটা হট এবং এটা হট, এবং বলছে এর এরিয়াটা কত। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এই ধরনের, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, এর তিনটা শীর্ষের স্থানাঙ্ক এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এবং এর ক্ষেত্রফলটা কত এটা আমাদের বের করতে হবে, এরিয়াটা কত এটা বের করতে হবে। তো আমরা এখানে একটু বিষয় লক্ষ্য রাখি, সেটা হচ্ছে যে এই বর্গের ক্ষেত্রে এসি কর্ণ এবং বিডি কর্ণ এদের ছেদবিন্দু যেটা, সেটা কমন পয়েন্ট একটা। কারণ হচ্ছে এসি কর্ণটা যে পয়েন্ট, এসি কর্ণটার পয়েন্ট যদি আমি ডি ধরি, ই ধরি, এবং এই বিডি কর্ণের পয়েন্টটা ওই একই হবে। তার মানে আমি এখানে বের করতে পারবো, এটা কি বের করতে পারি, এসি এর মধ্যবিন্দু বের করে নিচ্ছি। এখানে অঙ্কের নাম্বার হচ্ছে আমাদের 8 এর 1 দেওয়া আছে। দেয়া আছে এ পয়েন্টটা কত 8, 8, বি পয়েন্টটা কত দেয়া আছে 9 - 5, সি পয়েন্টটা কত দেয়া আছে -4, -6। এখন লিখি, ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক x1, y1 ধরে নিলাম, জাস্ট তুমি ইচ্ছা মতো ধরতে পারো। এখন আমরা লিখব এসি এর মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু লিখতে পারো। এসি এর মধ্যবিন্দু কত 8 পজিটিভ 8 নেগেটিভ -4/2, কমা হচ্ছে 8 নেগেটিভ 6/2, মানে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে দিয়েছি আর কি মধ্যবিন্দুর কারণে। এখানে 4 আসে, এখানে 2 আসে, এখানে ক্যালকুলেশন করলে 2 আসে, এখানে 1 আসে। তো এই ছিল আমাদের এসি এর মধ্যবিন্দু 2, 1। আর একটা বিষয় লক্ষ্য রাখি, এসি এর মধ্যবিন্দু যা এবং বিডি এর মধ্যবিন্দু কিন্তু তাই হবে। কারণটা হচ্ছে এই বর্গের কর্ণদ্বয় আসলে পরস্পরকে লম্বভাবে ছেদ করে,
অর্থাৎ দুইটা কর্ণ একই পয়েন্টে ছেদ করবে, এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট। ওই কথাটা আমরা লেখার চেষ্টা করি একটু, যে যেহেতু ই বিন্দু উভয় কর্ণের 2, 1, এই কথাটা আমি লিখে রাখছি ওখানে। যেহেতু ই বিন্দু উভয় কর্ণের মধ্যবিন্দু অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এইটা হবে আমাদের কত ধরেছি, x1 y1, x1 y1, x1 পজিটিভ 9/2, y1 -5/2, এটা হবে। তো ডি বিন্দুর স্থানাঙ্ক হবে না, তো যেহেতু ই বিন্দু উভয় কর্ণের মধ্যবিন্দু, অতএব ই বিন্দুর স্থানাঙ্ক হবে। অতএব ই বিন্দুর স্থানাঙ্ক কত? 2 আর 1, 2, 1, এটা হবে। শর্ত মতে আমরা ক্যালকুলেশন করতে পারি, একটু উপরে লিখি। আচ্ছা, x1 পজিটিভ 9 বাই হচ্ছে আমাদের 2 বাই দা কন্ডিশন ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2, মানে এই 2 সমান সমান ভুজ সমান সমান ভুজ। তো x1 পজিটিভ 9 ইজ ইকুয়ালস টু 4, x1 ইকুয়ালস টু -5 হবে, কেন 4 - 9 ইকুয়ালস টু -5 হয়। আবার আরেকটা লেখা যায় 1 ইজ ইকুয়ালস টু লেখা যায়, বা তোমার হচ্ছে y1 পজিটিভ y1 -5 বাই 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1, ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে y1 -5 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2, y1 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2 পজিটিভ 5, y1 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 7। তার মানে এই হচ্ছে আমাদের অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, -5,7। এই ছিল আমাদের অ্যান্সার। এখানে বলেছে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে দিলাম। এরপরে আমরা মনে হয় বাকিগুলো এভাবে করতে পারবো। 8-এর 1 তো করে দিলাম, 2, 3 এগুলো করার চেষ্টা করি, এগুলো আমরা করতে পারবো আর কি।